7.5 লাখ টাকা সহ একজন জামায়াত কর্মী আটক হয়েছে এবং তাকে 2 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। রাজশাহীর পরানপুরে ভোট কেন্দ্রে 6 জামায়াত কর্মীকে আটক রেখেছে জনতা। সেখানেও আর্থিক বিষয় সংশ্লিষ্ট এবং ভোট কারচুপির লক্ষ্যে ভোট কেনার বিষয় জড়িত। রাজধানীতে ভোট কেনার সময় জামাতের সূত্রাপুর থানা জামাতের নায়েবে আমির মোহাম্মদ হাবিবকে আটক করে জনগণ এই সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট সত্যতা নিশ্চিত করে তাকে 2 দিনের কারাদণ্ড দেন। একজনের 2 বছরের আর একজনের 2 দিনের। মুরাদনগরে টাকা বিতরণের অভিযোগে জামায়াতের নেতা আটক। টাকা বিতরণের অভিযোগে নেত্রকোনা ইউনিয়ন জামায়াতের আমির আটক। সৈয়দপুর, কুমিল্লা, শরীয়তপুর, পটুয়াখালীতে টাকা সহ জামায়াতের 12 নেতা আটক। এখানে কিন্তু আপনাদের পত্রিকাগুলিতে প্রকাশিত খবর বলছি আমরা, এটা আমাদের কোনো সূত্রে প্রাপ্ত খবর না। আপনার পটুয়াখালী 1 আসনে ভোটারদের টাকা দেওয়ার অভিযোগে জামায়াত নেতা আটক। এটা আপনাদের আরেক পত্রিকার নিউজ, এটা টিভি চ্যানেলের। পল্লবীতে জামায়াতের 2 পোলিং এজেন্টের কারাদণ্ড, কেন্দ্র থেকে অফিসার বহিষ্কার। এটা অফিসারের সঙ্গে যোগ সাজসে দলীয় কর্মীরা এমন কিছু করছিলেন যেটা সুষ্ঠু নির্বাচনের পথে বাধা সৃষ্টিকারী, যার জন্য এটা ঘটেছে। ভোটারদের টাকা বিতরণ, শিক্ষককে কারাদণ্ড, এটা চাঁদপুরে ঘটেছে। ভোটারদের টাকা বিতরণের সময় আটক এবং 3 জনের জেল, এটাও চাঁদপুরের ঘটনা। নির্বাচনের একদিন আগে টাকা সহ আটকের ঘটনা গভীর ষড়যন্ত্র, এটা বলেছেন তারা। এবং এই ব্যাপারে ইসির পক্ষ থেকে বলা হয়েছে যে যারা আটক করেছে এই ব্যাপারে তারাই জবাব দেবেন যে কেন আটক করেছেন তারা। সিরাজগঞ্জে কামারখন্দ উপজেলায় ভোট কিনতে গিয়ে জনতার ধাওয়া খেয়ে দৌড়ে পালিয়েছেন ঝাউল ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ড জামায়াতের আমির মোস্তাক সরকার। আজকের নিউজ। সাধারণ মানুষ বেশ সচেতন হয়ে যাচ্ছে এবার। নোয়াখালীতে জামায়াতের লোকজন হ্যান্ডবিল ও টাকা সহ জনতার জেরার মুখে। আপনারা জানেন যে আজকে হ্যান্ডবিল বিলি করার কথা না, কিন্তু এই হ্যান্ডবিল বিলিটা ছিল টাকা বিলির একটা ছিল। এর আড়ালে তারা ওই কাজটা করতে গেছিল এবং সেজন্য জনগণের জেরার মুখে পড়েছেন। আপনার এগুলার কিছু আছে, এর বিষয়ে একটু পরে আমরা এগুলো আপনাদের সামনে উপস্থাপন করব। আপনার কুমিল্লা 4, এটা জানেন আপনারা যে এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সাহেব ওখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার পক্ষ হয়ে ভোটারদেরকে টাকা বিতরণ করার চেষ্টা করছে বা করছেন
সুবিল ইউনিয়নের সাবেক ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক, বর্তমানের এনসিপি নেতা মিশকাত, জনগণ এটাকে প্রতিহত করছে। অস্ত্র সহ আপনার এর সঙ্গে এখন আপনার অন্য কিছু নির্বাচনী অপরাধ যেখানে সংগঠন করা হচ্ছে আর কি, এটা নিয়ে ফরিদপুরের ৩ নম্বর আসনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত স্কুল কেন্দ্রের ভিতরে প্রেজাইডিং অফিসারের কক্ষে জামায়াতের নেতৃবৃন্দের সাথে গোপন মিটিংরত অবস্থায় সেই প্রিজাইডিং অফিসারকে এলাকার জনগণ ধরে ফেলে। জাল ভোট দেওয়ার অভিযোগে নারায়ণগঞ্জের জনগণের হাতে আটক জামায়াত নেতা। আমাদের কাছে মনে হতে পারে যে ভোট শুরুই হয় না, এই কাজে জাল ভোট দেয় কেমনি। এটা আসল ঘটনা হলো যে রূপগঞ্জের এখানে, নারায়ণগঞ্জের এটা সিদ্ধিরগঞ্জ এলাকায় বোঝায়, সেখানে স্ত্রী প্রিজাইডিং অফিসার এবং স্বামী একজন জামায়াত নেতা, তারা সেখানে তাদের কর্মীদের নিয়ে ভোটে সেল দিচ্ছিলেন। এটা জনগণ এটা দেখে ফেলে এবং দেখে এটা নিয়ে আপত্তি করে, জনতার হাতে আটক হন তারা এবং পরবর্তী পর্যায়ে প্রিজাইডিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে অভিযোগ সত্য প্রমাণিত হওয়ায়। আপনার মিরপুরের রূপনগরে অস্ত্রসহ জামাত কর্মীকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর। আপনার খুলনা ৫ আসনে ডুমুরিয়া এলাকার হিন্দু ধর্মাবলম্বীদের জামায়াত ইসলামীকে ভোট না দিলে ভিটার উপরে পা রাখতে দেওয়া হবে না বলে হুমকি দিয়েতে দেখা যায় জামাতে ইসলামীর সনাতনী কমিটির সভাপতি ডাক্তার নিত্যরঞ্জন রায়কে। আপনারা জানেন যে তাদের একটা সনাতনী কমিটি আছে আর কি, হিন্দু ধর্মের লোকদের কমিটি। তারা ধমকাতেছে অন্য হিন্দুদেরকে যে ভোট না দিলে তাদের ভিটায় পা রাখতে দেওয়া হবে না। রাজশাহীতে কৃষক দল নেতার রগ কেটে পালালো দুর্বৃত্ত। পরবর্তী দেখা যায় যে সেই দুর্বৃত্তরা আমাদের একটা বিশেষ দলের তারা কর্মী। পলাশবাড়িতে জামায়াত নেতার বসতবাড়ি থেকে প্রচুর লাঠি উদ্ধার। জামায়াত নেতার মাছের খামার থেকে জিআই পাইপ এবং ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার। এগুলো সব ছবি সহ প্রকাশিত হয়েছে। দাঁড়িপাল্লার এজেন্টদের স্বাক্ষরিত 23টি রেজাল্ট শিট জব্দ। এটা ঝিনাইদহ 4 আসনের কালীগঞ্জ, সেখানে সলিমুন্নেসা বালিকা বিদ্যালয় কেন্দ্রে দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্টের স্বাক্ষরিত 23টি রেজাল্ট শিট উদ্ধার করা হয়েছে। আপনারা জানেন যে বাই দিস টাইম নির্বাচনের ব্যাপারে যেসব কাগজপত্র পাঠানো হয় এগুলো প্রিজাইডিং অফিসারদের কাছে পাঠানো হয়ে গেছে। সেখানেই এই ঘটনাটা তাদের সহযোগিতায় এই ঘটনাটা ঘটেছে। এই ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা 23টি রেজাল্ট শিট উদ্ধার করেছে আর কি, এবং সেখানে জব্দ করা হয়েছে এবং ছিঁড়ে ফেলা হয়েছে। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আর কি উনি বলেন যে খবর পেয়ে কেন্দ্রে এসে 23টি রেজাল্ট শিট জব্দ করা হয়েছে, সেগুলো ছিঁড়ে ফেলা হয়েছে, নতুন রেজাল্ট শিট তৈরি করার জন্য বলা হয়েছে এবং প্রিজাইডিং অফিসারকে সেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। মানে এমন মানুষদেরকে বিভিন্ন দায়িত্ব পেয়েছে যারা একটা এইভাবে করতেছেন তারা।
আমরা নিজেরা কিছু অভিযোগ করেছিলাম আমাদের আনসারদের মধ্যে খুব কৌশলে কিছু লোকজন ঢোকানোর চেষ্টা হচ্ছিল, এটা চেষ্টা করছিল, কর্তৃপক্ষ চেষ্টা করতেছিল সেটা ধরার, এবং তারা এই রাজধানীর হাতিরঝিল এলাকার আনসারের এক দল নেতাকে টাকার বিনিময়ে অবৈধভাবে ৩৩০ জনকে নির্বাচনের দায়িত্ব অন্তর্ভুক্ত করার অপরাধে গ্রাম প্রতিরক্ষা আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনী তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। এটা ধরা পড়েছে, নির্দেশ দিয়েছে, এখনো ধরা যারা পড়েনি। আমরা আশা করি যে কর্তৃপক্ষ ব্যবস্থা নেবেন এবং তাদেরকেও দায়িত্ব থেকে অব্যাহতি দেবেন, যাতে করে অন্যায়ভাবে কেউ এটা করতে না পারে। কোনো প্রশিক্ষণ ছাড়াও কেউ কেউ দায়িত্ব পেয়েছে, এরকম একটা কথা জানা যাচ্ছে আর কি। রাজধানীর গুলশানের ১৯ নম্বর ওয়ার্ডের দলনেত্রী মোসাম্মদ শাহনাজ সুলতানা এবং ভাটারা থানাধীন ৪০ নম্বর ওয়ার্ডের দলনেত্রী শামসুন নাহারকে একটি বিশেষ রাজনৈতিক দলের সংশ্লিষ্টতার প্রাথমিক সত্যতা পাওয়ার পর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এখানে আরেকটা বলা হচ্ছে যে হাতিরঝিল থানার ২২ নম্বর ওয়ার্ডের শহর প্রতিরক্ষা দলের নেতা মামুন জনপ্রতি ৪০০ টাকার বিনিময়ে ভুয়া সনদ তৈরি করে প্রশিক্ষণবিহীন ৩৩০ জনকে নির্বাচনের দায়িত্বে অন্তর্ভুক্ত করেছিলেন। এখানে সবই আপনাদের পত্রিকার এবং টিভি চ্যানেলের নিউজ, আপনাদেরকে বলছি আমি। ইন্ডিপেন্ডেন্ট যাই হোক, বিভিন্ন পত্রিকা আপনার বলার দরকার নাই যে জামায়াতের বিরুদ্ধে রাজধানীতে ভোট কেন্দ্র দখলের চেষ্টার অভিযোগ উঠেছে বিভিন্ন জায়গায়। আমাদের কাছে আমাদের অনেক নেতৃবৃন্দ অভিযোগ করছেন, যেমন সিদ্ধেশ্বরী গার্লস কলেজে সন্ধ্যা 7:30টার দিকে একটা বিশেষ দলের কর্মীরা ঢুকেছিলেন, অন্যরা এটাতে আপত্তি জানিয়েছেন, পুলিশ এসছে, আসার পরে সেই কেন্দ্র থেকে যারা ঢুকেছিল তাদেরকে জামাত কর্মী তাদেরকে নিয়ে বের করে নিয়ে গেছে, নিয়ে পরে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, ওয়ার্নিং দিয়ে বা সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে। ইন্টারেস্টিংলি যে নানা কৌশল কত রকমের হয় বোঝাও মুশকিল আর কি। আপনার কেরানীগঞ্জে ঢাকা ২ সেখানে তবলিগ পরিচয় দিয়ে জামাতের কিছু কর্মী তারা বিভিন্ন মসজিদে উঠছে, তাদের আচরণ বা কাজকর্মে সন্দেহ হয় মুসল্লিরা, তারা এটাতে সন্দিহান হন এবং পুলিশকে জানান। পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ করে দেখে যে তারা আসলে তবলিগে আসে না। তবলিগে আসলে কিছু প্রস্তুতি নিয়ে আসে, আপনারা জানেন, সেটা তাদের না দেখে পরে তাদেরকে বের করে দেওয়া হয়েছে। আপনার এই ধরনের ব্যাপার আর কি। আপনার সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, এটা হল যে আব্বাস সাহেবের এলাকা, উনি বললেন যে আরও ৯টা কেন্দ্রে লোকজন ঢোকানোর চেষ্টা হচ্ছে, সেখানে তার কর্মীরা আপত্তি করছে, বাধা দিচ্ছে, এখনো ঢুকতে পারছে না, কিন্তু কখন ঢুকে যাবে কে জানে।